আমার স্বাধীনতা। কথা ও কথোপকথনে আমি উত্তম কর্মকার। এক মাথা কোঁকড়ানো চুল, পরনে হেঁটো ধুতি। ছোট্ট ছেলেটি আমায় বললে, আজকে কি গো, এত তেরঙ্গা পতাকা উঠছে কেন? তুমি বুঝি জানো না? আজ স্বাধীনতা দিবস। এটা আমার সোনার ভারত। হেসে উঠে আরো বললাম, তোমার নাম কি খোকা? তোমার বাড়ি কোথায়? একটু মাথা চুলকে বললে, আমার বাড়ি তো হাবিবপুর। সেটা আবার কোথায়? স্মিত কণ্ঠে উত্তর এলো, মেদিনীপুরের হাবিবপুর গ্রাম। কেন, নামটা শোনোনি কখনো? দৃঢ় ভঙ্গিমায় শটান দাঁড়িয়ে যুবক। আমি কেমন তালগোল হারা, তবুও বললাম, না মানে তোমার বাবার নাম কি? তুমি কি হারিয়ে গেছো? না তো, আমার বাবার নাম ত্রৈলোক্যনাথ বসু, মাতা লক্ষ্মীপ্রিয়া বসু। এবার সদম্বে তার প্রশ্ন, আজকে কি কোনো পুজো হচ্ছে? আমি বললাম, দেখো দেখি, বোকা ছেলে, দেখছো না মাইকে জাতীয় সঙ্গীত বাজছে, জনগণ মন। দীপ্ত কণ্ঠের প্রশ্ন ভেসে এলো, তাহলে তোমাদের দেশ স্বাধীন? দ্বিতীয়বার বজ্র কণ্ঠে প্রতিধ্বনিত হলো, এটা স্বাধীন। যেন এক দলা থুতু ছুঁড়ে মারলো ঠিক আমার মুখের ওপর। মনে হলো কেউ বোমা মারলো। একটুখানি রেগে গিয়েই বললাম, তুমি কি বলতে চাইছো? বলো তো ভালো কথা, তোমার নামটা কি? তৎক্ষণাৎ অট্টহাসি ফেটে পড়ল এলাকার মাটি। অনুভব করলাম ভূগর্ভের কম্পন, এ যেন তাঁর অগ্ন্যুৎপাত, লক্ষ কোটি নিউক্লিয়াসের সমান। যেখানে আমি স্তব্ধ, বাকরুদ্ধ। ছোট্ট ছেলেটি সকণ্ঠে বললে, মনে করো 1908-এর 30শে এপ্রিল, বিহারের ইউরোপিয়ান ক্লাব। শুনতে পাচ্ছ বোমার আওয়াজ? মনে পড়ে 30শে এপ্রিল রাত 8টা। মনে করো মুজফ্ফরপুর, 1908-এর 11ই আগস্ট মঙ্গলবার। মনে পড়ে পীতাম্বর দাসের গান, একবার বিদায় দে মা? কিছুই তো মনে নেই। বাচ্চাদের মতো বললাম, সত্যি তো, আমি এসবের কিচ্ছুটি জানি না। তাই তো দেখছি তোমাদের মেরুদণ্ড সোজা নেই। আমার ফাঁসি একবারই হয়েছিল, তাও 6 মিনিট লড়েছিলাম, মরেও ছিলাম একবার। তাই এসব ভাঙিয়ে আর কদিন, আরো কত দিন চালাবে? তোমাদের ফাঁসি হয় রোজ, তবুও তোমরা বেঁচে আছো উলঙ্গ হয়ে। আবার 18-র অট্টহাসি চাহ মিলিয়ে গেল। চোখটা কচলে আবছা আলোয়, ওটা কে? এতক্ষণ যিনি বললেন তাঁর একান্ত সহযোগী বিপ্লবী প্রফুল্ল চাকি নয় তো? তারপর অন্ধকার।